খাজা করিবে নামাজ। কিছুদিন আগে মোবাইলের মধ্যে যারা ফেসবুক ইউটিউব চালায় তারা দেখবেন জামাতের একটা লোক তিনি বলতেছে খাজা বাবা বুয়া। কি বলে? খাজা বাবা নয়, নেভার। খাজা বাবা 1 কোটির উপরে মুসলমান করেছে, বলি আল্লাহু আকবার। খাজা বাবা মঈনুদ্দিন তিনি মক্কায় যখন তিনি নবীর রওজা জিয়ারত করতে গেলেন, হঠাৎ করে তিনি রওজা জিয়ারত করতে করতে ঘুম চলে আসলো, ঘুমের ভান চলে আসলো, তান্দ্রা চলে আসলো। তান্দ্রা চলে আসার পরে তিনি দেখতে পাইল তান্দ্রার মধ্যে আমার নবীজি ডাকছে, হে খাজা মঈনুদ্দিন। আল্লাহু আকবার। হে খাজা মঈনুদ্দিন সৃষ্টি আজমিরি, তোমার তো মদিনা থাকার কথা না, তুমি থাকবে আজমিরে, তুমি থাকবে দিল্লি, তুমি থাকবে খাজা হিন্দুস্তান, বলি আল্লাহু আকবার। ওখানে মুসলমান নাই, রম 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 নিম নিম করছে, তারা আল্লাহকে ডাকছে না, তারা মুক্তির পূজা করছে, মাটির পূজা করছে। ওখানে চলে যাও। মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আর তারা বলছে সে নাকি কি জানে না মুস্তাকুন নবী নামের এক শায়েখ, আল্লাহ তাকে হেদায়েত করুক, বলি আমিন। বন্ধুরা আমার, কবির মনোযোগ, তিনি তখন নবীজির কথা শুনে চোখটাকে যখন মিললো, দেখলো আমার নবীজি ইশারা করে যখন স্বপ্নের মধ্যে বললেন, তিনি চলে গেলেন হিন্দুস্তানে। হিন্দুস্তানে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এক বাদশার বড় এক বাদশা তিনি তার দলবল নিয়ে তারা মাটির পূজা করে, তারা বাদশার পূজা করে। বাদশার মুরিদ আছে না, বাদশার মুরিদরা বলতেছে কে না জানি একজন বাগানের মধ্যে বসে আল্লাহ আল্লাহ ডাকছে, আল্লাহু আকবার। যখন বাদশার মুরিদরা বাদশার কাছে গেল, বাদশার কাছে যাইয়া বাদশার কাছে বলতে লাগলেন, কে না জানি টুপি পড়া, পাগলি পড়া, জুব্বা পড়া একজন এসেছে, সে শুধু আল্লাহ আল্লাহ ডাকছে, আপনার কথা রমরম বলে না। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। বাদশাহ কি করলো? বাদশার মুরিদানের কথা শুনে বাদশাহ দৌড়াইয়া আসলো। বাদশার মাথা সেন্টিমিটার গরম হয়ে গেল। বাদশাহ বলল, যাও যাও, এখান থেকে যাও, না হয় তোমাকে এখান থেকে পিটিয়ে বাগাইয়া দিব। নাউজুবিল্লাহ। বাদশাহ জানে না এটা আল্লাহর ওলি, বাদশাহ জানে না। বাদশাহ বললেন যাও। তখন মঈনুদ্দিন তিনি বললেন যে আমাকে তাড়াই দাও, তবে আমাকে পরে তোমরা খুঁজবা ঠিকই, তবে আমি একটা বদদোয়া করে যে এখানে যতগুলা ওট রয়েছে একটা ওট বসা থেকে উঠতে পারবে না। আল্লাহু আকবার। ওলিদের কেরামতি বর্তমান বাংলাদেশের মধ্যে দেখা যায়, সোশ্যাল মিডিয়া রয়েছে। বাংলাদেশে কালকে ওয়াজ চলে যাবে, বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাজার ভাঙছে, তারা দেখছেন মাজার ভাঙতেছে, তারা শান্তিতে নাই। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আপনার বাবার জন্য আপনি জিয়ারত করবেন, আপনার সন্তানও আপনাকে দেখে দেখে আপনার জন্য জিয়ারত করবে। আল্লাহু আকবার। এই যে এখানে কবরস্থান রয়েছে, যুবকরা কত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, বেহেশতের বাগান। কালকে ছিল একটা মাঠ, কালকে ছিল খালি মাঠ ময়দান, কিন্তু আজকে নবীর দুরূদ কোরআন পড়াতে আজকে বেহেশতের বাগান হয়েছে। আল্লাহু আকবার। রহমতের ভিডিও, রহমতের ফেরেশতারা ভিডিও করছে, এই ভিডিও পোস্টটা আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহু আকবার। এই মাহফিল যদি এই হাজারো মানুষ থেকে যদি একজন মানুষ কবুল হয়, এই মাহফিল কেনা সার্থক। আল্লাহু আকবার। বাবারা, আমার অনেক আলোচনা ছিল, আমার সময় সংকীর্ণের কারণে বলতে পারি নাই। যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে একদিন ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলুন? আমরা সবাই কোথায় যেতে চাই বলেন? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে হলে আমাদেরকে জান্নাতি কাজ করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা? মা বাবাকে আমরা কষ্ট দিব না, ঠিক কিনা? আমি শুনি, আমার কানে যায়, আমি তো এই মসজিদে, আমার পাশের মসজিদে থাকি, কিন্তু দেখা যায় আমার কানে শোনা যায়, কিন্তু অনেক দেখা যায় সন্তান মা বাবার বাদ দেয় না। কত বড় দায়ুস, কত বড় খবিশ, যে মা বাবা 10 মাস 10 দিন সন্তানকে লালন করেছে, যে মা বুকের দুধ খেয়েছে, যে মা কষ্ট করেছে, সেই মাকে তুমি যদি বাদ না দাও, খোদার আগুন তোমার ঘরে দুনিয়া আখেরাতে জ্বলবে, ঠিক কিনা বলুন? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে না। নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে,
আবু বকর পেটের মধ্যে বাতর বেঁধেছে, ওসমান পেটের মধ্যে ভাতর বেঁধেছে। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাওয়া নাই, আমরা আপনার দরবারে এসেছি। বলছো কেন এসেছো? বলছে আপনার কাছে আসলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার, ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই জন্য আপনার কাছে এসেছি। নবী বলছে আমার কাছে এসেছো, আমি তো আজকে 5 দিন খাবার খাই নাই। কতদিন? 5 দিন। কত কষ্ট করেছে নবীজি। বাবারে আমার, সময় সংকীর্ণ, কিছুক্ষণ পরে আমরা নামাজে যাব। যাই হোক, এখন নামাজের সময় হয়েছে, জামাত আমরা করব। তবে আমি একটা কথা বলে দেই, আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেজমত করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, বলি আমিন। যাহারা পরে আসছেন মেহেরবানি করে আপনারা মসজিদে চলে যান। যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহেরবানি করে সকলে কাতার ধরে মসজিদে চলে যান।